ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, ভাতা আমাদের তো দাবি ছিল প্রথম থেকেই, যে সুপ্রিম কোর্টে যখন বাতিল হয়, যে আমাদের যারা যোগ্য শিক্ষাকর্মী আছে 1255 জন গ্রুপ সি এবং 2139 জন গ্রুপ ডি, টোটাল 3394 জন যোগ্য শিক্ষাকর্মী, যাদের বিরুদ্ধে সিবিআই এর কোনো অ্যালিগেশন নেই, কোনো বাক কমিটির অ্যালিগেশন নেই, সরকার, এসএসসি বোর্ড কারোর কোনো অ্যালিগেশন নেই, এটা কোনো র্যাঙ্ক জাম্প, ওয়েমার মিসম্যাচ, সাদা কাদা কোনো কিছুর মধ্যে নেই। এই 3394 জনের জন্য অবিলম্বে সরকার সরকারি চাকরিতে আবার পুনর্বহালের ব্যবস্থা করুক, এই দাবিতে আমাদের আন্দোলন চলছিল। আপনারা জানেন, মধ্যশিক্ষা পর্ষদের বাইরে টানা 11 দিন ধরে সেখানে অনশন চালাচ্ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের ভিতরে আমাদের সহকর্মীরা। তো অনশন চলাকালীন 5 দিনের মাথায় আপনারা দেখেছিলেন যে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় নবান্ন সভাঘরে, এবং সেখানে মুখ্য সচিবের ফোন করে মুখ্যমন্ত্রী এই ভাতাটা ঘোষণা করেন। যখন এই ভাতাটা ঘোষণা করেন, তারপরেই আমরা কিন্তু মুখ্য সচিব সহ বাকি যে সমস্ত আধিকারিকরা সেখানে ছিলেন তাদেরকে জানাই যে এখানেও কিন্তু এই সকলকে যখন দেওয়া হচ্ছে ভাতাটা, শুধু আমাদের দাবি ছিল যোগ্যদের জন্য কোনো কিছু করা হোক। সেখানে যখন সবাইকে মিশিয়ে দেওয়া হচ্ছে, সেই আগের মতন এটা পরবর্তীতেও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং আবারও এটা স্থগিত হয়ে যেতে পারে। তারপর বহু জল গড়িয়েছে, ভাতার নোটিফিকেশন বেরিয়েছে, তাকে বিভিন্ন রকম ভাবে ফর্ম ফিল আপ করানো হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে আমাদের বিভিন্ন জায়গায়। একে তো স্যালারি নেই, মাইনা বন্ধ, তাতে মানে অনেকের স্কুল বহু দূরে অন্যান্য জেলায়, সেখানে দৌড়াদৌড়ি করে যেতে হয়েছে, টাকা খরচ হয়েছে অনেক। তারপরেও কোর্টে কেস হয়েছে এবং ভাতা পাওয়ার আগেই সে ভাতাটা স্থগিত হয়ে গেছে, নিটফল 0। এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা যেটা বলে এসেছিলাম যে যা কিছু করা হোক না কেন শুধু যোগ্যদের জন্য করাও, এটা যদি সরকার শুনতো, এটা যদি মেনে নিত, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। যার মূল সাফারার হচ্ছে আমরা সবচাইতে বেশি, যোগ্য যারা শিক্ষাকর্মী তারাই।